রাত পোহালেই দোকান পরিবর্তন করার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আলো ফোটার আগেই জীবনে অন্ধকার নেমে আসে বিক্রেতাদের। আগুনে পুড়ে ছাই হয়ে যায় অনেকের সর্বস্ব। আমরা পরিকল্পনা নিয়েছি যে শনিবার আমরা চেঞ্জ করবো গোডাউনটা, কিন্তু আমরা শনিবারে চেঞ্জ করার আগেই তো আমরা শুনে একবার আমাদের গোডাউনটা একবার সার্কার হয়ে গেছে। 60 লাখ টাকার মাল নামছে এটা গত বৃহস্পতিবারে। 60 লাখ টাকার মাল নামছে। এক পিস মাল আমাদের দোকানে স্যাম্পল নাই। এক পিস মাল যদি আমাদের দোকানে স্যাম্পল থাকতো তাও মনটা বুঝ দিতে পারতাম। কিছু বলার ভাষা নাই। আমার তো চোখের সামনে দেখেন আমার স্বপ্ন পুরা পুরা ছাই। আপনি দেখতেছেন যে আমার বয়স খুবই কম, আমি কত কষ্ট করে যে এগুলো করছি, এগুলো তো আসলে বইলে তো আপনারা বুঝাইতে পারুন না। শুধু যে ক্যামেরার সামনে তো সবকিছু প্রকাশ করা যায় না। আমি চাইলেও অনেক কিছু বলতে পারতাছি না। আমি এই জায়গা থেকে আমার 1 টাকার মালও আমি উদ্ধার করতে পারি নাই। আমি খবর পাইছি 9:40-এ খবর পাইছি। আমার এই জায়গায় প্রায় 1.5 কোটি টাকার মাল ছিল, সব পুরা ছাই ছাই হয়ে গেছে। 2-3 দিন ওই দোকানে একজন লোক আইছিল, আমার কাছে ভাই আগুন লাগছে। ওই পাশে একজন লোক ছিল। আগুনটা লাগছে কোন জায়গা থেকে? এই কর্নার দিয়ে কিন্তু লাগছে। কর্নারে আগুন লাগবে কি কারণে বলেন তো ভাই? আমার তো ভিডিও এই জায়গায় সবই কাবার। এই দেন, এই ভাই কাবার কর্নারে কেমনে আগুন লাগে? বড় ভাই এই দেন, এই দেখেন একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মালিকের আর্থিক অবস্থা এত বেশি ভালো না, মোটামুটি। তারপরে মনে করেন ব্যাংক লোন ছিল, লোন প্রায় 30-35 লাখ টাকা লোন ছিল। নতুন একটা লোন উঠাইছিল। এখন বলা যায় সর্বশান্ত কিনা এই বিষয়টা বলবেন? জি, সর্বশান্ত। এখন দোকানে তো আর আমাদের গুডাউনে সব মাল থাকে, দোকানে তো কোনো মালই থাকে না। স্যাম্পল জাস্ট 5টা 10টা করে স্যাম্পল থাকে আমাদের দোকানে।